দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি মাওলানা লুৎফর রহমান সাহেবের যে পারিবারিক কবরস্থান এবং ওনাকে যেখানে দাফন করা হয়েছে সেই কবরস্থানে আমি এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ওনার যে পারিবারিক কবরস্থান এটি দেখাবো আপনাদেরকে। আপনারা ভিডিওটি যারা দেখবেন শেয়ার করে দিবেন। আসলে মেঘলা কারণে একটু গোলা দেখাচ্ছে, আজকে মেঘলা আকাশ আপনারা জানেন। আমি আপনার চেষ্টা করতেছি এটি ভিডিওটি দেখানোর জন্য। এটি মাওলানা লুৎফর রহমান সাহেব, যিনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম এবং অনেক বড় মাপের একজন আলেম, যিনি জানার যে পারিবারিক কবরস্থান এটি আপনারা জানেন। এই পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়েছে। আমি আসলে যেখানে যেদিন দাফন করেছি আমি ওই দিনও কিন্তু আসছি। আসলে এখানে ওনার পারিবারিক কবরস্থান আসলে এটি অত্যন্ত সুন্দর পরিবেশে কিন্তু কবরস্থান, খুব সুন্দর একটি পরিবেশ সেখানে। আলহামদুলিল্লাহ, উনি একজন বড় মাপের একজন আলেম এখানে শুয়ে রয়েছেন। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরের সুনামধন্য একজন আলেম যিনি ছিলেন আমাদের মাওলানা লুৎফর রহমান সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন ওনার যেই পারিবারিক কবরস্থানের যেই দৃশ্যটি আমি দেখাচ্ছি। আসলে উনি এখানে ওনাকে সমাহিত করা হয়েছে, ওনাকে এখানে দাফন করা হয়েছে। আমি আসছি হয়তো যেখানে আমি কবরস্থান দেখছি ওনার যে, এবং যেখানে মারি দিয়েছে এখানে আমি এটাও দেখছি, এবং ওনাকে যেখানে নামাজ পড়া হয় দুই জায়গাতে, একটা হচ্ছে আরও পূর্ব দিকে, আর এখানে ওরা বাড়ির সামনে যে মাদ্রাসা রয়েছে এখানেও ওনাকে দাফন করা, নামাজ পড়াইছে সে, তারপরে এখানে দাফন করা হয়েছে। এটি সেই হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের যে বাড়ি, ওনার যে ঘর দেখা যাচ্ছে এখান থেকে। আমি অনেক দূর থেকে আসলে আছে, মেঘলার কারণে বোঝা যাচ্ছে না, আকাশে একেবারে মেঘলা। কবরস্থানটা এখান থেকে দেখা যাচ্ছে। আমি সেখান থেকে ঘুরে এসে কিন্তু ওনার বাড়ির যে ফুটেজ সেটা নিয়েছিলাম। আসলে আমি এই মুহূর্তে রয়েছি আমাদের হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের একবারে এই যে বাড়ির এই দরজা দেখতে পাচ্ছেন, এই দরজা থেকে এই পাশে যে দোকান রয়েছে। ভাই, আপনার নাম পরিচয় দিতে বলতেন? ওনার জহিরউদ্দিন। আমার হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের শৈশবকাল তো আপনারা দেখছেন, সবে দেখছেন, বৃদ্ধ বয়সে ওনার দেখলেন। ওনার সম্বন্ধে কিছু বলতেন যদি। উনি আসলে আলেম হিসেবে তো ভালো আলেম, সবাই জানে। উনি বিশ্বের দ্বিতীয় একজন আলেম আমাদের সাইদি সাহেবের পরে। ওনার জনপ্রিয়তা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তি। ওনার আলোচনা বহু লোক, হিন্দু মুসলমান এসে, বহু মুসলমান হেদায়েত এসে, সব মিলিয়ে যায় উনি আমাদের একটা অ্যাসেট, আমাদের জন্য একটা মহা এক কাব্য, যে কাব্যের শেষ নাই, শুরু আছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আসবো আমার একজন ভাইয়ের কাছে। ভাই, এই যে আমাদের হযরত মাওলানা লুৎফর সাহেব উনি তো প্রায় তো 1 বছর বেশি হয়েছে মনে হয়, কারণ মারা গেছে 2 বছর রমজানের আগে মরছে আর কি। গত রমজানের আগে, আরেক রমজান শেষে, প্রায় 1.5 বছর কাছাকাছি। 1.5 বছর। দূরে জানাজা হচ্ছে, একটা হচ্ছে ওইদিকে পূর্ব সাইডে, সবচেয়ে বড় হয়েছে গাজীপুরে, আর একটা হচ্ছে এখানে। আপনি ওনার শৈশবকাল দেখছেন, কৈশোর দেখছেন এবং বৃদ্ধকাল সবাই দেখছেন, আপনার সব কিছু দেখছেন। আমার সম্বন্ধে একটু বলতেন যদি, কেমন মানুষ ছিলেন? মানুষ খুব ভালো লোক ছিল, এত বড় একটা আলেম। এই আমাদের লক্ষ্মীপুর, বিশেষ করে বাংলাদেশের ভিতরে প্রথম সারির বড় একজন আলেম। এই তো ওনার অনুদান মাদ্রাসা মসজিদ এগুলি হয়েছে সব। আসলে ওনার সম্বন্ধে যদি ছোটকালের স্মৃতিগুলো তো আমরা কম বেশি দেখছি, কিছু যদি বলতেন ওনার সম্বন্ধে। ছোটকালটা তো আমরা, যদি একটু উনি বয়সে বড়, কিছুটা তো দেখছেন। হ্যাঁ আছে, উনি ছোটকাল থেকে তো কি আমি যতটুকু জানি উনি রায়পুর আলী মাদ্রাসাতে পড়ালেখা করছে। আপনি আলিয়া মাদ্রাসা পড়ছেন, ওখান থেকে তাফসীর শুরু করছেন। ওনার এই সারা জীবনে কোরআন তাফসীর, মানে কি তাফসীর করিয়ে জীবন কাটাইছেন। আসলে মৃত্যুর আগেও উনি বলছি, যেমন রমজানে আমাদের দিকে এক জায়গায় তারা পড়ে, যখন তাফসীর করতেন। তো যখন আসছে যে সৌদিরা এবার আমাদের এখন তাফসীর করেন, উনি বলছেন না, আমি মনে হয় রমজান পর্যন্ত বাঁচতাম না। এই কথাটা কিন্তু আমি ওনার একটা কথা শুনছিলাম, বাস্তব কথা এটা। ওনার প্রত্যেকটা কথা আমরা একেবারে হুবহু পাই গেছি। উনি যখন একটা তাফসীরে যাইতেছিলেন, ওই একটু দূরে গেছে, দক্ষিণ সোনাপুর যাইতেছিলেন, পোলের নিচে নামছে আর কাইতে পড়ে গেছে। তো ওনার ফিএস কি আওয়াজ হলো কিসের, দেখলো যে হুজুর তো মানে মাথা ফালাই দিছে। এই একই ফালানিতে আর আমাদের জন্য ফিরিয়ে আসে নাই। উনি রমজানের আগে উনি রমজানের থেকে বিদায় নিয়েছেন। মুরব্বিতে অঞ্চলে রেখে আমরা ব্যথিত, বুঝছেন না, আমরা ব্যথিত। আমরা একটা
একটা মহা কাব্যকে হারাইছে, যে কাব্য আর খালি বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে। খালি আপনারা না, সারা বাংলাদেশের মানুষ মানুষ একটা শোকাহত। আর ভিতরে বিশেষ করে আমরা যারা এই দক্ষিণ অঞ্চলে আছি, বিশেষ করে আমরা বৃহত্তর লক্ষ্মীপুরের ভিতরে যারা আছি, সবাই কিন্তু সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। মর্মাহত, অত্যন্ত মর্মাহত। আমাদের এলাকাটা অন্ধকার হয়ে গেছে এখন। অন্ধকার হয়েছে মানে আসলে এরকম একজন গুণী মানুষ, এবং ওনার পারিবারিক কবরস্থানে ওখানে মাটি দেওয়া হয়েছে। আমি দেখলাম ওনার ওনার এখানে আব্বার কাছে, ওনার আব্বা একজন ভালো আলেম ছিলেন, আসলে মৌলভী আব্দুল সামাদ। উনি, ওনার আব্বা এই অন্তত 3বার, আমরা যেটা শুনছি আর কি, মানুষ সব নিজে বলছে, 3বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। মাশাআল্লাহ। তো উনি কি দেখছেন উনি বলেন নাই। আমার মনে হয় উনিও ওই ক্যাটাগরিতেই গেছে, ওই পথে গেছেন। আর ওনার প্রত্যেকটা কথা আমরা বাস্তব পাইছি। এটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ এবং যে বিজ্ঞ আলেমরা এখানে আসছে, সবাই দেখছেন এই যে গাজীপুর যে ইয়েটা হয়েছে, এখানে অনেক বড় বড় আলেম এখানে উপস্থিত, জানাজার সময় উপস্থিত ছিলেন। এটা তো আপনারা দেখছেন, আপনারা তো ওখানে গেছেন না? আপনারা? গেছি। আমি গেছি, আমি দেখলাম যে আমি তো শেষ মানে জানাজার মনে হয় 10 মিনিট আগে গেছি। জি, তার শাড়িতে কত লম্বা ছিল জানার যে রাস্তার উপরে। ঢাকার পরে আমার দ্বিতীয় জানা যাচ্ছে ওটা না, কিন্তু মানুষ এখানে এখানে জায়গা ওখানে বেশি হয়েছে, মানুষের চেয়ে গাজীপুর বেশি। এখানে জায়গা হইব না, যে প্রথম জায়গা গাজীপুর দিয়ে এলেছি এনাদের। এটা ভালো। এরপরে এখানে আমি আসছি, আমি স্কুল থেকে ভিডিও এখানে তো ওরকম স্কুল উপর জায়গা থেকে এখানেও পর্যাপ্ত পরিমাণ মানুষ ছিল। যে যে এখান থেকে বেশি ছিল গাজীপুরে। গাজীপুরে বড় বড় আলিমরা আসছে, ওখান থেকে চলে গেছে পরে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি বদরপুর, না এটা বদরপুর কয় নং ওয়ার্ড? এটা আপনাদের এটা 8 নং 8 নং ওয়ার্ড, যে বদরপুরে 8 নং ওয়ার্ড। আমরা করপাড়া ইউনিয়ন না, এটি আমাদের হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের যে বাড়ি, এখন মেন বাড়িতে আমরা প্রবেশ করছি। বাড়ির দরজা দিয়ে আমরা যাইতেছি, এই আমার মনে হয় 20 সেকেন্ডের ভিতরে ওনার ঘরের সামনে চলে আসছি আমরা ঘরের সামনে অলরেডি। আমি দেখেন এই যে ওনার যে বাড়ি, পুরানা বাড়ি, উনি এখানে বসবাস করতেন ছোটোকাল থেকে। ওনার এটা তো ওনার বাপদাদার আমল থেকে ওনারা এখানে, না? না, বাপদাদা আরো ওই যে পরবর্তীতে উনি এখানে উনি এখানে বাড়ি করছে। যাক আলহামদুলিল্লাহ, ওইদিকে যাওয়ার দরকার নেই, আমরা ওখানে মহিলারা আছে। এটা হইলো পুরানা। আসলে যে ওনার যে পুরানা ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের পুরানো ঘর, যেটি ওই সামনেটা দোতলা। হ্যাঁ, এটি ওনার যে ঘর। আসলে আমি যতটুকু জানতে পারছি, ওনাকে অনেকেই ঘর বিল্ডিং করে দেওয়ার কথা ছিল, অনেকে কইছে ঘর করে দিই, কিন্তু উনি রাজি হয় নাই। মুরব্বীরা জানেন তো, উনি রাজি হয় না, কইছে না, যেটা আছে আমি এটা দিয়ে ধন্য। পরবর্তীতে মানুষে টাকা দিছে, ব্যাংকে সব দিছে। আর উনি কয় আমি ঘর করলে টাকা দাবি দেয়, নইলে টাকা আমি ফেরত দেন লাগবে। হ্যাঁ, তুই ঘর করছিস, ঘর দিচ্ছে। বলছি যাক, আসলে অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন উনি, এত বড় একজন আলেম আমাদের এই বৃহত্তর বাংলাদেশের ভিতরে, এত বড় একজন আলেম। আর বৃহত্তর লক্ষ্মীপুর তো বলতেই নয়, কারণ উনি লক্ষ্মীপুরের দক্ষিণ অঞ্চলের মানুষ। ওনার এই প্রত্যেক ঘর দেখাচ্ছি আপনাদেরকে। আসলে উনি এই ঘরে ছোটোকাল থেকে বসবাস করে আসছেন। আসলে আইন মুরব্বী আসেন। হ্যাঁ, আসলে আমি যে না বললে নয়, এটি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা সর্বপূর্ব সাইড, না? পূর্ব এবং দক্ষিণ, পূর্ব এবং সর্বদক্ষিণ সাইডের যে করপাড়া ইউনিয়ন, বদরপুর, আমাদের হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের যে প্রত্যেক ভিটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, উনি এই পুকুরে দীর্ঘদিন অজু এবং গোসল যে করতেন, যে পুকুরটি আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো ওনার যে ঘাটলা, হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব এই ঘাটলাতে উনি অজু করতেন, গোসল করতেন। এখান থেকে কিন্তু উনি চলাচল করতেন। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। আসলে উনি একজন বড় মাপের একজন আলেম, সেই হিসেবে আমি আপনাদেরকে ওনার দেখাচ্ছি। আসলে রহমতের বৃষ্টি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। একটু আমরা